ভুল নকশায় নির্মিত হচ্ছে রাজধানীর মগবাজার মৌচাক ফ্লাইওভার। নকশার পরিবর্তন করতে গেলে ভাঙতে হবে 60টির মতো পিলার, ফলে বাড়বে নির্মাণ ব্যয়। তাই অনেকটা অদৃশ্যমান এই ভুল রেখে এগিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ। মগবাজার মৌচাক ফ্লাইওভার নিয়ে খান আলামিনের তৈরি করেছেন 3 পর্বের ধারাবাহিক। আজ প্রথম পর্ব ছবি তুলেছেন সুমন দে ও নাজমুল হোসেন সাইমন। ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, এখানকার সব গাড়ির চালকের আসন বাম পাশে। রাজধানী ঢাকা তার পুরো বিপরীতে, চালকের আসন গাড়ির ডান পাশে। এই বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় খানিকটা ভুলভাবে গড়ে উঠছে নগরীর মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্প। 2005 সালের নকশা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, যার ভিত্তি যুক্তরাষ্ট্রের মতো গাড়ির বাম পাশে চালকের আসন। প্রশ্ন হচ্ছে, এদের সমস্যা কোথায়? ফ্লাইওভার নির্মাণে আন্তর্জাতিক মানদণ্ড বলছে ওঠানামার জায়গা আলাদা হলে ওঠার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে 320 মিটার ও নামার ক্ষেত্রে 200 মিটার। নকশার ভুলের কারণে মগবাজার মৌচাক ফ্লাইওভার হয়েছে ঠিক উল্টো। ছোট হলেও এই ত্রুটি চিহ্নিত করে প্রকল্প সংশ্লিষ্টদের জানিয়েছিলেন বুয়েটের বিশেষজ্ঞরা, কিন্তু তাতেও নকশায় পরিবর্তন আসেনি। যেহেতু কাজটা আরম্ভ হয়ে গেছিল, যেই কারণে আমাদের পরামর্শটা সেখানে নেওয়া সম্ভব হয়নি, কারণ তাতে কিন্তু ভাঙাচোরার একটা ব্যাপার ছিল। আর কনফিগারেশনটা হলে পরে চমৎকার হতো, নিরাপদ কনফিগারেশন হতো আর কি। এই ভুলের ফলাফল কি? বিশেষজ্ঞরা বলছেন ট্রাক কিংবা কাভার্ড ভ্যানের মতো ভারী যানবাহন ওঠায় ঝুঁকি থাকবে। এছাড়া প্রকল্পটির পুরো সুবিধা থেকে বঞ্চিত হবে নগরবাসী। মুখ্য যে উদ্দেশ্যটা ছিল ফ্লাইওভার নির্মাণ করে, বিশেষ করে মৌচাক এবং মালিবাগের এই করিডোরের মধ্যে যে ক্রনিক কনজেশন, দীর্ঘদিনের যে কনজেশনটা ছিল, সিগন্যালটাকে উঠিয়ে দিয়ে সেইটা মনে হয় এটাতে অত বেশি অ্যাচিভ হবে না। আর এই বিশেষজ্ঞ আঙুল তুললেন অতিমাত্রায় বিদেশ নির্ভরতার দিকে। বা আমাদের প্রফেশনালদের ক্যাপাসিটি সম্বন্ধে আমাদের আত্মগ্লানিতে ভোগার একটা প্রবণতা রয়েছে। হাতির ঝিল প্রকল্পের পরে এই ধারণা পরিবর্তন হবে বলেই আমরা আশা করেছিলাম। দুর্ভাগ্যের হচ্ছে এই হাতির ঝিল প্রকল্পের একই পিডি, এই প্রকল্পেরও পিডি হওয়া সত্ত্বেও এই বিদেশি নির্ভর, বিদেশি ভাবাপন্ন মানসিকতায় এই কনসালটেন্সি করা। মগবাজার মৌচাক ফ্লাইওভারের বাংলা মোটর এলাকার অংশ এটি। ফ্লাইওভারে ওঠানামার জায়গাগুলোকে র্যাম্প বলা হয়। এই র্যাম্পটি দিয়ে বাংলা মোটর থেকে মৌচাকগামী গাড়িগুলো ফ্লাইওভারে উঠবে। ওঠানামার র্যাম্প আলাদা হলে সাধারণত ওঠার ক্ষেত্রে র্যাম্পের সঙ্গে পিলার থাকে 11টি, অথচ এই ফ্লাইওভারের প্রতিটি ওঠার র্যাম্পের সঙ্গে পিলার হচ্ছে 8টি, যার ফলে কম গতিসম্পন্ন গাড়ি ফ্লাইওভারে উঠতে গিয়ে ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। খান আলামিন, RTV, ঢাকা।